আসসালামু আলাইকুম। ২৪শে-৫ই আগস্টের পর বিএনপির সাদাবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, দখলবাজদের অত্যাচারে অতিষ্ঠ দেশের মানুষ এর থেকে মুক্তি চায়। দেশের মানুষ শান্তিতে থাকতে চায়, নিরাপদে থাকতে চায় এই সাদাবাজদের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে। তারেক রহমানের প্রতি অনুরোধ রইল, উনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড না দিয়ে উনি সাদাবাজদের হাত থেকে বাঁচার কার্ড দিক। তাইলে বিএনপি উপকৃত হবে, জাতি বেঁচে যাবে। আমাদের জাতিকে একেবারে বিএনপির এসব সন্ত্রাসীরা অতিষ্ঠ করে তুলছে। ২৪শে-৫ই আগস্টের পর বিএনপি যে এইভাবে একের পর এক বিএনপি নেতা কর্মীরা একেবারে সিনিয়র থেকে জুনিয়র সবাই একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এই সাদাবাজিতে লিপ্ত হয়েছে, এতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ হবে এই একমাত্র এই সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি। যদি এর থেকে মুক্তির কার্ড দিতে পারে তাহলে বিএনপি হয়তো আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে। জনগণ বিএনপিকে সমর্থন দিবে, ভোট দিবে। তারেক রহমানের প্রতি এটা শুধু আমার অনুরোধ না, এটা পুরো দেশবাসীর অনুরোধ। প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা দেশের প্রত্যেকটা জেলাতে কমপক্ষে কমপক্ষে ১০০টা জঘন্য অপরাধের সাথে জড়াই পড়তেছে। আজকেও জড়াইছে। আজকে হাতিয়ার, ওখানে একটা হাতিয়ার সাথে, তো হাতিয়া তো বিচ্ছিন্ন দ্বীপ, এখানে হাতিয়ার সাথে যোগাযোগের জন্য একটা ফেরি উদ্বোধন করছে। এই তত্ত্বাবধায়ক সরকার আসার পর এখানে ফেরি চালু করছে। এটা হাতিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার এটা কাজটা করছে। আজকে উদ্বোধন ছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানেও বাসাকে কেন্দ্র করে সেখানে বিএনপি, এই জামাত, এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। সেখানে ১০ জন আজকেও আহত হয়েছে। গত পরশুদিন শেরপুরে বাসাকে কেন্দ্র করে জামাতের নেতাকর্মীরা আগে গেছে, তারা তো আগে বসবে সেখানে, যারা আগে যাবে তারা বসবে। এখন ওখানে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে নির্দিষ্ট সময়ের আগে জামাতের নেতাকর্মীরা গিয়ে বসছে এই বসাকে কেন্দ্র করে। সেখানে শেরপুর জেলার শ্রীবর্দী থানা জামাতের সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করছে। তো প্রতিদিন কোথাও না কোথাও অসংখ্য ঘটনা ঘটাচ্ছে বিএনপির এই সন্ত্রাসীরা। মানুষ বিএনপির এই সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চায়। আর যদি এটা তারেক রহমান দিতে না পারেন তাহলে আগামী নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত। বিএনপি ভরাডুবি হবে, একদম নিশ্চিত থাকেন। বিএনপির বিরুদ্ধে এমনিতে মানুষ চলে গেছে। বিএনপি রাজনীতিতে অনেক সমস্যা আছে। মানুষ এতদিন কিছু বলেনি বিএনপিকে। বেগম খালেদা জিয়া এই বিএনপির নেতৃত্ব দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন। ওনাদের সম্মানের দিকে তাকিয়ে, ওনাদের মর্যাদার দিকে তাকিয়ে মানুষ বিএনপির বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এটা প্রকাশ করেনি, কিন্তু এখন প্রকাশ করবে। এখন বেগম খালেদা জিয়াও নেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বিএনপি নেই, তারেক জিয়ার যে বিএনপি, এই বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করছে। এই বিএনপির প্রতি জনগণের কোনো সমর্থন নেই। এই বিএনপি জনগণের প্রতিরোধের মুখে পড়ছে। এখন জনগণ ক্ষোভে ফুঁসতেছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে আগামী নির্বাচনের মাধ্যমে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে, লিখে রাখতে পারেন। আগামী নির্বাচনে কে জিতবে জানি না, তবে বিএনপি যে ক্ষমতায় আসবে না এটা নিশ্চিত থাকেন আপনারা। কোনো সন্ত্রাসীকে এই দেশে জনগণ ভোট দিবে না, কারণ সন্ত্রাসীদেরকে যদি ভোট দিত তাহলে আওয়ামী লীগ কি অপরাধ করছে? আওয়ামী লীগ তো ১৭ বছরে সন্ত্রাস করছে। আওয়ামী লীগ তো ১৭ বছরে মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। এই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, লুটতারাজ এগুলি করছে। সেই একই কাজ বিএনপি করতেছে। তো একই কাজে যদি আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যায়, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে বিএনপির হবে না কেন? বিএনপির একই পরিণতি ভোগ করতে হবে, কারণ বিএনপি একই কাজ করতেছে। হেন কোনো কাজ নেই বিএনপি করেনি। এই বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে এই অপরাধগুলি শুরু করে দিয়েছে, মানুষের উপরে জুলুম শুরু করে দিয়েছে, অত্যাচার শুরু করে দিয়েছে, যে অন্যায় শুরু করে দিয়েছে, এটা মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এগুলি থেকে মুক্তি চায়। এই মুক্তির পথ হিসেবে মানুষ বেছে নিবে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিবে জনগণ। এই বিএনপি একই পরিণতি ভোগ করবে আওয়ামী লীগের, আপনারা মনে রাখবেন। কারণ এটা ইয়াং জেনারেশন মেনে নিবে না। যে ইয়াং জেনারেশন ১৭ বছরের মহাক্ষমতাধর শেখ হাসিনাকে দেশ থেকে উৎখাত করছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছে, আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায় না।
আজকে তারা পরিচয় দেয় না। আত্মগোপনে যারা আছে তারা কোথাও পরিচয় দেয় না, বিদেশে পর্যন্ত তারা বের হতে পারে না। এই যে যারা বিদেশে পালিয়ে গেছে, আপনারা কি ভাবেন ওরা মুক্তভাবে ঘোরাফেরা করে বিদেশে গিয়ে? না, সেখানেও পারে না, কারণ সেখানে বাঙালি অধ্যুষিত যেসব এলাকায় আছে তারা সেখানে বের হতে পারে না, কারণ ওখানে প্রতিরোধের মুখে পড়তেছে। যেখানে যাচ্ছে দেশে বিদেশে সব জায়গায় প্রতিরোধের মুখে পড়তেছে। ঠিক একই পরিণতি বিএনপির হবে, কারণ একই কাজ বিএনপিও করতেছে। এই বিএনপিও নিষিদ্ধ হয়ে যাবে। আপনারা আজকে মনে রাখেন, হয়তো 2 দিন পর হবে অথবা 3 দিন পর হবে, কিন্তু হবে। মনে রাখবেন, এই বিএনপি রাজনীতিও বাংলাদেশের থেকে নিষিদ্ধ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।